নমস্কার, আমি অনিন্দিতা ব্যানার্জি। সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। গত পরশু এই রথটি এনেছিলাম আমি, আর এখন কিছু ডেকোরেটিভ আইটেম দিয়ে রথ সাজাবো। এখানে রয়েছে কিছু কালারফুল পেপারস, কিছু সোলার ফুল, দুটি ফ্যান্সি স্ট্রিং আর একটি ময়ূরের পেখম। প্রথমে আমি পেপারগুলোকে মেজার নিয়ে কেটে নিচ্ছি যাতে সুবিধা হয়। তারপর এভাবে রথের পেছন দিকে পেপারগুলোকে পেস্ট করে দিচ্ছি। একে একে একতলায়, দোতলায় এবং তিনতলায় রথের পিছন দিকে পেপারগুলোকে পেস্ট করে দিচ্ছি। যে সোলার ফুলগুলি এনেছি সেগুলি এভাবে একে একে বিভিন্ন জায়গায় দিয়ে সাজিয়ে দিচ্ছি। ময়ূরের একটি পেখম এনেছিলাম, তাই সেটিও রথের সামনের দিকে এভাবে সাজিয়ে দিলাম। তারপর একে একে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে স্থাপন করছি রথে। রথের একতলায়, দোতলায় এবং তিনতলায় একে একে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে স্থাপন করছি। কিছু গাঁদা ফুল আর কিছু জুঁই ফুলের মালা আনা হয়েছে, আর ভোগের জন্য কিছু সন্দেশ, লাড্ডু আর নাড়ু আনা হয়েছে। ঠাকুরকে সুন্দর করে ফুল আর ফুলের মালা দিয়ে সাজিয়ে দিলাম। ফুল দিয়ে সাজানোর পরে ভোগ নিবেদনের ব্যবস্থা শুরু করব। ভোগ নিবেদনের ব্যবস্থা শুরু করলাম। ভোগগুলি সাজিয়ে দিচ্ছি একে একে। ভোগ নিবেদনের পর বাতি ও ধূপ দিয়ে আরতি করে নিলাম জগন্নাথ দেবের ও বলরাম ও মা সুভদ্রার।
রথযাত্রার দিনটিকে আমি ছোট থেকেই এভাবে পালন করে থাকি। রথযাত্রার দিনটিকে আমি ছোট থেকেই এভাবে পালন করে থাকি। এদিকে আমার গোপাল বাবুও নতুন জামা পরে সেজে গুজে বসে আছে। আপনারাও জানান আজকের দিনটি কিভাবে আপনারা উদযাপন করলেন।